সামরিক ও শারীরিক শিক্ষা নিশ্চিতকরণ। শিক্ষা কারিকুলামে নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে, যা শারীরিক শিক্ষা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করবে এবং তাদের সামগ্রিক ব্যক্তির উন্নয়ন ও আত্মরক্ষায় সহায়ক হবে। এক্ষেত্রে সামরিক বাহিনীর সাথে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। সংস্কার প্রস্তাবনা ৮, শিক্ষার বাজেট অগ্রাধিকার সংক্রান্ত। শিক্ষা বাজেটকে জিডিপির ন্যূনতম ৬% বৃদ্ধি করতে হবে, যা গবেষণা, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তির জন্য ব্যবহার করা হবে। শিক্ষা খাতে 20% বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং বরাদ্দকৃত বাজেটের অর্থ পরিকল্পিতভাবে গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে। আমাদের বর্তমান ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বেশি, যার ফলে আমরা চাইলে এই সুবিধা কাজে লাগিয়ে দক্ষ ও যোগ্য সুনাগরিক তৈরি করতে পারবো। সংস্কার প্রস্তাবনা ৯, শিশুদের জন্য আনন্দদায়ক স্কুলিং পদক্ষেপ। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষত শিশুদের জন্য স্কুল ফিডিং প্রকল্প সম্প্রসারণ, আর্থিক সহায়তা, খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং অনগ্রসর অঞ্চলগুলোতে ইনসেন্টিভ প্যাকেজ, উচ্চ বেতন, বাড়ি ভাড়া, পরিবহন ভাতা দিয়ে শিক্ষক নিয়োগ করতে হবে। সংস্কার প্রস্তাবনা ১০, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা আইন প্রণয়ন। শিক্ষার সার্বজনীনতা নিশ্চিত করতে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করা আবশ্যক। কারণ ব্যানবেজ অনুযায়ী ২০২২ সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ঝরে পড়া শিক্ষার্থীর হার ছিল প্রায় ৩১%। সরকারি অর্থায়ন ও আইনগত বাধ্যবাধকতা ছাড়া এই সংকট নিরসন সম্ভব নয়। ১৯৯০ সালে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু দুঃখজনক হলো সত্য, ৩৫ বছর হতে চললেও সেটি উচ্চ মাধ্যমিক পর্যন্ত উন্নীত হয়নি, যা জাতি হিসেবে শিক্ষার প্রতি আমাদের উদাসীনতার বহিঃপ্রকাশ। অন্যদিকে প্রথম শ্রেণী থেকে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা বিদ্যমান রয়েছে, সেটিকে খুব দ্রুত পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করতে হবে। সংস্কার প্রস্তাবনা ১১, স্বাধীন ও স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠন। শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও মেধাবীদের প্রাধান্য দেওয়া নিশ্চিত করতে একটি স্বাধীন ও স্বতন্ত্র শিক্ষক নিয়োগ কমিশন, এডুকেশন সার্ভিস কমিশন গঠন করতে হবে, যা বিভিন্ন স্তরে নিয়োগ পরীক্ষা, মূল্যায়ন, নিয়োগ, পদায়ন ও পদোন্নতি পরিচালনা নীতিমালা প্রণয়ন ও পরিচালনা করবে। এর অধীনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য আলাদা পে স্কেল ঘোষণা করতে হবে। সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশনাল ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ বিষয়ে ডিগ্রি অর্জন বাধ্যতামূলক করতে হবে এবং যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ প্রদান করতে হবে। সংস্কার প্রস্তাবনা ১২, নারী শিক্ষার প্রসারে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। নারীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় আধুনিক ও কারিগরি শিক্ষার সুযোগে নারীদের জন্য সমানভাবে সম্প্রসারিত করতে হবে, যাতে তারা বর্তমান যুগের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারে। নিরাপদ ক্যাম্পাস, আবাসন, স্বাস্থ্য সেবা, মাতৃত্বকালীন ছুটি, উপবৃত্তি ও তথ্য প্রযুক্তির সুবিধা নিশ্চিত করে একটি উৎসাহব্যঞ্জক ও সমতাভিত্তিক শিক্ষার পরিবেশ নারীদের জন্য গড়ে তুলতে হবে। সংস্কার প্রস্তাবনা ১৩, শিক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন। বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন ও সমতা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ শিক্ষা আইন, রাইট টু দ্য এডুকেশন অ্যাক্ট প্রণয়ন করতে হবে, যা শিক্ষার ন্যূনতম মান, সকলের জন্য শিক্ষা অধিকার ও জবাবদিহিতামূলক শিক্ষা প্রশাসন নিশ্চিত করবে। এটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীদের অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করবে। প্রশ্ন ফাঁস ও পরীক্ষা অসৎ উপায় অবলম্বনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর প্রতিকারমূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক লেজুর ভিত্তিক হস্তক্ষেপ হ্রাস ও একটি দীর্ঘমেয়াদী কার্যকরী শিক্ষানীতি বাস্তবায়নে তা সহায়ক হবে।